সামার বায়ু প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেমের সফল ফায়ারিং পরীক্ষা চালালো ভারতীয় বায়ুসেনা। অন্ধ্রপ্রদেশের সূর্যলঙ্কা এয়ারফোর্স স্টেশনে এই পরীক্ষা চালানো হয়েছে। অস্ত্রশক্তি 2023 অনুশীলনের সময় এই সফল পরীক্ষা ঘটানো সম্ভব হয়েছে। উল্লেখ্য, এই প্রথমবার এই মিসাইলের সফল উৎক্ষেপণ সম্ভব হলো। এয়ার ডিফেন্স সিস্টেম সামারের দায়িত্বে রয়েছে আইএএফ মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের রক্ষণাবেক্ষণ কমান্ড। আইএএফের এই রক্ষণাবেক্ষণ কমান্ডের একটি ইউনিট এই মিসাইলটি তৈরি করেছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের আধিকারিকদের মতে মিসাইল সিস্টেমটি 2 থেকে 2.5 মাচ গতির রেঞ্জে কাজ করা ক্ষেপণাস্ত্রের সঙ্গে আকাশে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে। আইএএফের একটি বিবৃতিতে জানানো হয়েছে, সামার সিস্টেমে একটি টুইন টারেট লঞ্চ প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে শত্রুপক্ষের আক্রমণের হুমকির পরিস্থিতির উপর নির্ভর করে একক এবং সালভো মোডে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। এবারে জেনে নিই যে এই সামারটা আসলে কি। সামারের পুরো নাম সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাসল্ট এবং রিকনেসেন্স। মানে নামেই বুঝতে পারছেন কতটা গুরুগম্ভীর একটা ব্যাপার। অত্যাধুনিক প্রকৌশলের মাধ্যমে সামার আকাশপথে যে কোনো আক্রমণকে প্রতিহত করতে পারে। ক্ষেপণাস্ত্র চোখের পলকে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে, শত্রুপক্ষকে নাস্তানাবুদ করে দিতে পারে, শত্রুপক্ষের মিসাইল ট্র্যাকিং করে তা ধ্বংস করতে পারদর্শী এই সামার। উচ্চ গতির শত্রু বিমান, হেলিকপ্টার, ড্রোন ধ্বংস করতে সক্ষম সামার। একদম নির্ভুল দিক নির্দেশে সক্ষম সামার মিসাইল সিস্টেম। ক্ষেপণাস্ত্রটিতে একটি অত্যাধুনিক র্যাডার সিস্টেমও রয়েছে। নির্ভুলভাবে যে কোনো আবহাওয়ায় লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে সক্ষম, দিন এবং রাত উভয় অপারেশনেই সমান পারদর্শী। মাল্টি টার্গেট হ্যান্ডলিং ক্ষমতা এটিকে অন্যান্য মিসাইল সিস্টেমের থেকে আলাদা করেছে। সুরক্ষা প্রদানের ক্ষেত্রে এটি একটি শক্তিশালী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। এই সামার কি এটা তো বুঝতে পারলে, এবারে নামটাও একবার বলে দিই। পুরো নাম হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাসল্ট অ্যান্ড রিকনেসেন্স। এই এয়ার ডিফেন্স মিসাইল প্রবর্তনের মাধ্যমে প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে একটি নতুন অধ্যায় লেখা হয়েছে। অত্যাধুনিক প্রকৌশলের মাধ্যমে সামার আকাশপথে যে কোনো আক্রমণকে প্রতিহত করতে পারে। সুরক্ষা প্রদানের ক্ষেত্রে এটি একটি শক্তিশালী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। সামার ক্ষেপণাস্ত্র চোখের পলকে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে, শত্রুপক্ষের মিসাইল ট্র্যাকিং করে তা ধ্বংস করতে পারদর্শী। এটি আধুনিক সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতিকে চিহ্নিত করেছে। মানে এর যা ডেভেলপমেন্ট সেটা চোখে পড়ছে ভালো করেই, যা সময়ের ক্রমবর্ধমান প্রতিরক্ষা প্রয়োজনীয়তা পূরণ করে। উচ্চ গতির শত্রু বিমান, হেলিকপ্টার, ড্রোন ইত্যাদি ধ্বংস করতে পারে সামার। নির্ভুল দিক নির্দেশে সক্ষম সামার মিসাইল সিস্টেম। ক্ষেপণাস্ত্রটিতে একটি অত্যাধুনিক রেডার সিস্টেমও রয়েছে। এটি অন্যান্য একটি বৈশিষ্ট্য সামারকে ব্যতিক্রমী করে তুলেছে। মানে অন্যান্যদের তুলনায় অনেকটাই আলাদা হচ্ছে এই সামার। তার সবথেকে বড় কাজ বা বড় যে বিষয় সেটা হচ্ছে গিয়ে নির্ভুলভাবে টার্গেটকে নিশানা করা এবং টার্গেটকে ধ্বংস করা। যে কোনো আবহাওয়ায় লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে সক্ষম এটি। পাশাপাশি দিন এবং রাত উভয় অপারেশনেই সমান পারদর্শী। সামারের মাল্টি টার্গেট হ্যান্ডেলিং ক্ষমতা এটিকে অন্যান্য মিসাইল সিস্টেমের থেকে আলাদা করেছে। সর্বাধিক নিরাপত্তা কভারেজ নিশ্চিত করে শত্রুর আক্রমণকে প্রায় অসম্ভব করে তুলতে পারে এই সামার মিসাইল সিস্টেম এবং শত্রুর আক্রমণকে প্রতিহত করতে পারে। এবারে যেটা আমি এর আগেও বললাম যে এই সামার মিসাইল সিস্টেমের সবথেকে বড় যে দিকটা সেটি হচ্ছে মাল্টি টার্গেট হ্যান্ডেলিং। মানে একই সময়ে একাধিক টার্গেটকে ধ্বংস করতে হবে। সাধারণত এই ধরনের যে সমস্ত সিস্টেমগুলো থাকে তাতে অ্যাট এ টাইম একটি টার্গেটকে ধ্বংস করার লক্ষ্যমাত্রা থাকে এবং সেটাই করে থাকে, কিন্তু সামারের মধ্যে রয়েছে মাল্টি টার্গেট হ্যান্ডেলিং ক্ষমতা। এটি একই সময়ে একই জায়গা থেকে বিভিন্ন টার্গেটকে ধ্বংস করতে সক্ষম এবং সেটা খুব নিপুণভাবে কাজ করবে, এই রকমই এর ডিজাইন করা হয়েছে। সুতরাং সামার ভারতীয় বায়ুসেনার কাছে একটা বড় অস্ত্র। এবারে আসি চীন এবং পাকিস্তানের প্রসঙ্গে, কারণ এই দুটো দেশ মানে খুব ভালো
প্রতিবেশী দেশ এবং এদের কাজ সবসময় ভারতকে কিভাবে একটা টেনশনে রাখা যায়, কিভাবে ভারতে উত্তেজনা তৈরি করা যায়। তো এই হচ্ছে ভালো প্রতিবেশীর নমুনা। তো সেই জায়গা থেকে সামারের যা কার্যকারিতা তা দেখে চীন এবং পাকিস্তান এরা একেবারে হকচকিয়ে গেছে। সাধারণত দেখবেন কোনো রকম টেস্ট যদি ভারতের তরফ থেকে করা হয় তারপরই এই চীন পাকিস্তানের অবস্থা একেবারে থরবড়ি খাড়ার মতন হয়ে যায়। কি করবে তারা বুঝে উঠতে পারে না, বিশেষত পাকিস্তান। চীন তাও সামরিক শক্তিতে অনেকটাই নিজেদের ওপর নির্ভরশীল, অন্যদের ওপর নির্ভর করতে হয় না, কিন্তু পাকিস্তানকে তো হাত পাততে হয়, একেই একটি কাঙাল দেশ। তারপরে সাহায্যের জন্য হাত পাততে হয় চীনের কাছে, সামরিক শক্তির জন্য হাত পাততে হয় চীনের কাছে। এবারে এই সমস্ত সার্বিক যে দিকগুলো, এই দিকগুলোতেই চীন পাকিস্তান, সবথেকে বেশি পাকিস্তান ভয় পেয়ে রয়েছে ভারতের এই সামার মিসাইল সিস্টেমকে। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। আপনারাও কি একই মত পোষণ করেন সেটা আমাদেরকে জানান কমেন্ট সেকশনে আপনাদের মতামত। আমি আরও একবার যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা রয়েছে সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে বিষয়গুলি সামারকে একেবারে অনন্য করে তুলছে। সামারের গোটা নাম সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাসল্ট অ্যান্ড রিকনিসেন্স, এটা হচ্ছে গিয়ে পুরো নামটা সামারের। আর এই নামটার মধ্যেই কিন্তু একটা মানে রাফ অ্যান্ড টাফ ভাব রয়েছে, বুঝতেই পাচ্ছেন কিভাবে কাজ করবে সেটারও একটা বিষয় রয়েছে। অত্যাধুনিক প্রকৌশলের মাধ্যমে সামার আকাশপথে যে কোনো আক্রমণকে প্রতিহত করতে পারে, মানে যে কোনো রকম আক্রমণ প্রতিহত করতে পারে। ক্ষেপণাস্ত্র মানে মিসাইল চোখের পলকে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে এবং শত্রুপক্ষের যে সিস্টেম বা মিসাইল সিস্টেম সেটা কিন্তু তাদের চোখেও পড়বে না এই সামারের মিসাইলকে, ক্ষেপণাস্ত্রকে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। অন্য দিক হচ্ছে শত্রুপক্ষের মিসাইল ট্র্যাকিং করে তা ধ্বংস করতে পারে। কোথা থেকে মিসাইল দেখেছে শত্রুপক্ষ সেটাকে ট্র্যাক করবে এবং ট্র্যাক করে তারপর সেটিকে গিয়ে ধ্বংস করবে। নির্দিষ্ট যে কাজ এই সামার মিসাইল সিস্টেমের সেই কাজটি করবে, এটিতে ভীষণ রকমভাবে পারদর্শী। এবারে আসুন পরের টপিকটায়। উচ্চগতির শত্রু বিমান, হেলিকপ্টার, ড্রোন ধ্বংস করতে সক্ষম, মানে যেরকমই থাক নির্ভুল দিক নির্দেশে সক্ষম এই সামার মিসাইল। ক্ষেপণাস্ত্রটিতে একটি অত্যাধুনিক রেডার সিস্টেম রয়েছে যা এটিকে সাহায্য করে বিভিন্ন জায়গা চিহ্নিত করতে এবং সঠিকভাবে কাজ করতে। তারপরে কি বলা হচ্ছে নির্ভুলভাবে যে কোনো আবহাওয়ায় লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে সক্ষম, মানে হাই অল্টিটিউড এরিয়া হলেও বা বিপদসংকুল পরিস্থিতি হলেও কিন্তু সেখানে এই মিসাইল সিস্টেম কাজ করতে পারবে, অসুবিধা হবে না, এমনটাই বলা হচ্ছে আইএএফ এর তরফ থেকে, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে। তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে ডে অ্যান্ড নাইট, মানে দিন এবং রাত উভয় অপারেশনেই সমানভাবে পারদর্শী। দিনের বেলায় আলো বেশি বলে এর পারফরমেন্স ভালো, রাতের বেলায় আলো কম বলে পারফরমেন্স ভালো না, এরকম একেবারেই নয়। দিন রাত উভয় ক্ষেত্রেই এর পারফরমেন্স একই রকম থাকবে এবং টার্গেটকে নিশানা করে ধ্বংস করে দেবে। তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমার মনে হয় ভীষণ রকম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাল্টি টার্গেট হ্যান্ডেলিং ক্ষমতা। মাল্টি টার্গেট হ্যান্ডেলিং ক্ষমতা কিছুক্ষণ আগেই আপনাদের বললাম, একই জায়গায় দাঁড়িয়ে একই সময়ের মধ্যে মানে রিয়েল টাইমে একাধিক টার্গেটে অ্যাটাক করা, এই ক্ষমতাটাই এই সামার মিসাইল সিস্টেমকে একেবারে অন্যদের থেকে আলাদা করেছে। এই সিস্টেম যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর জন্য। সুরক্ষা প্রদানের ক্ষেত্রে এটি একটি শক্তিশালী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, মানে শত্রুপক্ষের মিসাইল দেখলেই সেটা আকাশপথেই শেষ করে দেবে এই সামার সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাসল্ট এবং রিকনিসেন্স। দুর্দান্ত এই যে মিসাইল সিস্টেম, এটা ভারতের কাছে একটা বড় হাতিয়ার বলা যায় এবং এই জায়গা থেকে আগামী দিনের জন্য ভারতের কাছে একটা বড় রিজার্ভ কিন্তু রইল, সেটা বলাই যায়। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আপনাদের মতামত দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।